তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্রিজ থেকে গণপদযাত্রা চলছে। লালমনিরহাট থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। দুপুরে তিস্তা নদীর পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করবেন স্থানীয় মানুষ। বিকেলে জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে সোমবার লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তিস্তার 242 কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। সেচ দেওয়ার মতো আমাদের নদীর মধ্যে কোনো পানি নাই, কিন্তু বর্ষা মৌসুমে আমরা যখন ঘরের মধ্যে রাত্রে ঘুমিয়ে থাকি, দেখা যায় হুট করে আমাদের বাড়িঘর সব পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সফল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই প্রকল্প আমরা বাস্তবে দেখে যেতে চাই। সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আজকে এক কাতারে মিলিত হয়েছে তিস্তার দাবির লক্ষ্যে। দর্শক, রংপুরের গঙ্গাচড়া উপজেলাও তিস্তা বাঁচাও কর্মসূচি চলছে। এই বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে এই কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ওকে, আমি এখন রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের পাশে। আমরা দেখেছি যে আসলে এই তিস্তা নদীতে জেগে ওঠা যে চরসমূহ রয়েছে, এই চরসমূহে আমরা দেখেছি যে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 48 ঘন্টার যে আসলে কর্মসূচি চলছে যে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির, এই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনও কিন্তু আমরা দেখছি যে আসলে উৎসবমুখর পরিবেশে পদযাত্রা, নদীতে নেমে প্লাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এবং বিকালে এখানে সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতার মধ্যে তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আন্দোলনকে ঘিরে যে আসলে সাধারণ মানুষ তারা কিন্তু সবাই সরব রয়েছেন এবং তারা প্রত্যেকেই মাঠে নেমেছেন, কারণ নিজের অস্তিত্ব রক্ষার জন্য। কারণ তিস্তা নদীর রক্ষা, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা নদীর যে আসলে মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি আসলে এখন এখানকার মানুষের প্রাণের দাবি। কারণ এই অঞ্চলের বিভাগের প্রায় 5 জেলার মানুষের আজকে 11টি পয়েন্টে একযোগে তারা কিন্তু এই কর্মসূচি পালন করেছেন। আমরা যেটি দেখেছি যে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে, কারণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন থেকে অবহেলিত রয়েছে, সেটা অবহেলিত থাকবে। কারণ এখান থেকে আসলে অবতরণের একটাই রাস্তা, সেটা হচ্ছে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। কারণ সাধারণ মানুষ, কারণ এখন পর্যন্ত আসলে বিগত সরকারের উপরে অনেক আস্থা রেখেছিল, কিন্তু সেটি আসলে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। কারণ এই ধারাবাহিকতায় বিএনপি সহ রাজনৈতিক দল যারা আজকে এই কর্মসূচি পালন করছেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এবার তিস্তা যে ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সা রয়েছে, সেটা তারা আদায় করেই তারা ঘরে ফিরবেন। কারণ এই ধারাবাহিকতায় গতকাল থেকে শুরু হওয়া যে 48 কর্মসূচি রয়েছেন, এই কর্মসূচি তারা কিন্তু একযোগে পালন করা হচ্ছে। আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে কর্মসূচি শুরু হয়ে আজকে এখন পর্যন্ত সে কর্মসূচি চলছে। কারণ তিস্তা চরে জেগে ওঠা যে চরগুলোতে যারা সমাবেশের আয়োজন করেছেন বিভিন্ন স্থানে, সেই আয়োজনগুলোতে আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত তারা এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন এবং রাত্রে তারা এখানে অবস্থান করেছিলেন। এবং আজকে সকাল থেকে ভোর পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। ধন্যবাদ আপনাকে।